ফিলিস্তিনে কোনোভাবেই থামানো যাচ্ছে না ইসরায়েলি দখলদারিত্ব। এবার জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে মিলল ১৫০টিরও বেশি প্রতিষ্ঠানের নাম, যারা ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনসহ নানা কার্যক্রমের মাধ্যমে হচ্ছে লাভবান। শুক্রবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে দেখা যায়, সুযোগ নেয়ার তালিকায় রয়েছে এয়ারবিএনবি, বুকিং.কম, এক্সপিডিয়া এবং ট্রিপ অ্যাডভাইজারের মতো নামকরা প্রতিষ্ঠান। এর মধ্যে অধিকাংশই ইসরায়েলি প্রতিষ্ঠান হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স এবং জার্মানির নিবন্ধিত বহুজাতিক প্রতিষ্ঠানও আছে তালিকায়। আন্তর্জাতিক অপরাধ আদালত পশ্চিম তীরে বসতিকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু সেখানেই নির্দ্বিধায় ব্যবসা করছে প্রতিষ্ঠানগুলো, চালাচ্ছে আবাসন, খনন এবং পাথর উত্তোলনের মতো কার্যক্রম। বর্তমানে আরও ৩০০রও বেশি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনাধীন আছে, যাদের লক্ষ্য ইসরায়েলি বসতির সম্প্রসারণ। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানগুলো সব রকমভাবে ফিলিস্তিনিদের মানবাধিকার ভঙ্গ করছে। এজন্য প্রয়োজন উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা। ফিলিস্তিনিদের উৎখাতে ইসরায়েলি পদক্ষেপকে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, ইসরায়েলি দখলদারিত্বকে শক্তিশালী করতে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে গণ্য হবেন সহযোগী অপরাধী হিসেবে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।